সন্দেশখালী আছে, সন্দেশখালীতে এই কথা বলতেই হচ্ছে, কারণ সন্দেশখালীতে গত 2.5-3 মাস ধরে আমরা যে ঘটনা দেখছি সেই ঘটনা থামার লক্ষণ নেই, বরঞ্চ বেড়েই চলেছে দিনের পর দিন। প্রতিদিনই নতুন নতুন কোনো কিছু ঘটনা সামনে আসছে। কোনোদিন দেখা যাচ্ছে যে বিক্ষোভ কর্মসূচি, বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলছে, সেখান থেকে বিক্ষোভে থেকে একটি অংশ, মহিলাদের একটি অংশ বেরিয়ে গিয়ে সেখানে তৃণমূল কর্মীদের মারধর করছে। কখনো কোনো প্রতিবাদী মহিলা তিনি অভিযোগ জানাচ্ছেন যে তার উপরে কোনো অত্যাচারই হয়নি, তিনি তার সাদা কাগজে সই করে নিয়েছিলাম। এরকম একের পর এক ঘটনা কিন্তু দিনের পর দিন প্রকাশ্যে আসছে। অর্থাৎ বলা যায় যে সন্দেশখালী আছে, সন্দেশখালীতে সন্দেশখালীর গোটা ঘটনা কিন্তু রীতিমতো স্তম্ভিত করছে শুধু বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী মানুষদের নয়, এটা দেশের কিন্তু বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু সন্দেশখালী নিয়ে সত্যিই চিন্তিত। এই কথা বলতেই হয়, কারণ প্রত্যেক দিন নতুন নতুন ঘটনা সামনে আসছে। যেমন আমরা আজ দেখতে পেলাম যে সন্দেশখালীর বাগদিপাড়া বলে একটি জায়গা, যেখানে সন্দেশখালীতে ঢুকতে গেলে, যেটা কলকাতা বাসন্তী হাইওয়ে থেকে সরবেরিয়া থেকে ধামাখালী যাওয়ার রাস্তায়, সরবেরিয়া থেকে ধামাখালী অর্থাৎ শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়ি থেকে কিছুটা এগিয়ে গেলে এই বাগদিপাড়া মোড়, সেই মোড়ে কিন্তু আজ এলাকার কিছু বিজেপি নেতা কর্মীরা বা বিজেপির কর্মী সমর্থকরা তারা শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা পোস্টার মারার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন, এবং সেখানে তারা যখন জড়ো হয়েছিলেন সে সময় এলাকার কিছু তৃণমূল নেতাকর্মী তারা বাধা দেয় শুভেন্দুর এই পোস্টারটা মারতে, এবং সেই নিয়েই কিন্তু দুই পক্ষ বচসায় জড়িয়ে পড়ে, এবং তারপরে আমরা দেখতে পাই যে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সূত্রের খবর যে দুজন বিজেপি কর্মী কিন্তু এই ঘটনায় জখম হয়েছে। তবে এই ঘটনায় আজকে ধন্যবাদ দিতে হয় রাজ্য পুলিশকে, কারণ রাজ্য পুলিশের বিশাল বাহিনী কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি আর কি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। গত 10 বছর যদি আমরা পিছনে ফিরে তাকাই, তাহলে দেখব যে সন্দেশখালীতে বিজেপি কেন, সিপিএম বা অন্যান্য দলের কোনো নেতাকর্মীর কোনো পোস্টার, কোনো ব্যানার, কোনো দেয়াল লিখন কিন্তু হতে দেওয়া হয়নি বা ছিল না। এবং নতুন করে এই বছর অর্থাৎ এই সন্দেশখালীতে বসিরহাট লোকসভায় 2024-এর যে ভোট হচ্ছে, সেই ভোটের পর কিন্তু সন্দেশখালী ঘটনা সামনে আসার পর দেখা যাচ্ছে যে বেশ কিছু এলাকায় বিজেপির দেওয়াল লিখন হয়েছে, বেশ কিছু এলাকায় সিপিআইএম এর দেওয়াল লিখন হয়েছে, বেশ কিছু এলাকায় তৃণমূলের দেওয়াল লিখন থাকলেও সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই কম বলা যায়। তবে এবার এই যে সন্দেশখালীর ঘটনায় একের পর এক বিভিন্ন ঘটনা প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে যে লোকসভা ভোট যত এগিয়ে আসছে, এলাকার তৃণমূল নেতা কর্মীরা কিন্তু আবার পায়ের তলার মাটি আঁকড়ে ধরার চেষ্টা করছে। যে মাটি তাদের পায়ের তলা থেকে সরে গিয়েছিল সেই মাটি কিন্তু আঁকড়ে ধরার চেষ্টা করছে। আর সে কারণেই কিন্তু এই নতুন করে যে সংঘর্ষের ঘটনা ঘটছে, কারণ বিজেপি বা সিপিএম বা অন্যান্য দলের যে নেতা কর্মীরা ছিল তারা কিন্তু ইতিমধ্যে দেয়াল লিখন থেকে শুরু করে পোস্টার মারতে শুরু করেছে। ঠিক তেমনই একটি ঘটনা আজ শুভেন্দু অধিকারীর একটি পোস্টার যে রাস্তার পাশে মারার চেষ্টা করছিল এলাকার বিজেপি নেতা কর্মীরা, সেই পোস্টার ঘিরেই কিন্তু বিতর্ক তৈরি হয়। এবং যখন তারা পোস্টার মারতে গিয়েছিল সেই সময় এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা তারা বাধা দেয়। এই বাধা দেওয়ার অবধি ঠিক ছিল, কিন্তু তার পরবর্তীকালে যখন বিজেপির নেতা কর্মীরা জোর করে সেই পোস্টারটাকে সেখানে মারার চেষ্টা করে, তখন কিন্তু দুই দলের মধ্যে বচসা শুরু হয়, এবং বচসাটা পরবর্তীকালে হাতাহাতিতে পরিণত হয়, এবং দুই পক্ষের হাতাহাতির জেরে কিন্তু এই আজকের বাগদিপাড়া, সন্দেশখালীর বাগদিপাড়ার যে ঘটনা, সেই ঘটনা কিন্তু ঘটেছে। সন্দেশখালী আছে, সন্দেশখালীতে এই কথা বলতেই হচ্ছে, কারণ সন্দেশখালীতে গত 2.5-3 মাস ধরে আমরা যে ঘটনা দেখছি সেই ঘটনা থামার লক্ষণ নেই, বরঞ্চ বেড়েই চলেছে দিনের পর দিন। প্রতিদিনই নতুন নতুন কোনো কিছু ঘটনা সামনে আসছে। কোনোদিন দেখা যাচ্ছে যে বিক্ষোভ কর্মসূচি, বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলছে, সেখান থেকে বিক্ষোভে থেকে একটি অংশ, মহিলাদের একটি অংশ বেরিয়ে গিয়ে সেখানে তৃণমূল কর্মীদের মারধর করছে। কখনো কোনো প্রতিবাদী মহিলা তিনি অভিযোগ জানাচ্ছেন যে তার উপরে কোনো অত্যাচারই হয়নি, তিনি তার সাদা কাগজে সই করে নিয়েছিলাম। এরকম একের পর এক ঘটনা কিন্তু দিনের পর দিন প্রকাশ্যে আসছে। অর্থাৎ বলা যায় যে সন্দেশখালী আছে, সন্দেশখালীতে সন্দেশখালীর গোটা ঘটনা কিন্তু
রীতিমতো স্তম্ভিত করছে শুধু বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী মানুষদের নয়, এটা দেশের কিন্তু বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু সন্দেশখালী নিয়ে সত্যিই চিন্তিত। এই কথা বলতেই হয়, কারণ প্রত্যেক দিন নতুন নতুন ঘটনা সামনে আসছে। যেমন আমরা আজ দেখতে পেলাম যে সন্দেশখালীর বাগদিপাড়া বলে একটি জায়গা, যেখানে সন্দেশখালীতে ঢুকতে গেলে, যেটা কলকাতা বাসন্তী হাইওয়ে থেকে সরবেরিয়া থেকে ধামাখালি যাওয়ার রাস্তায়, সরবেরিয়া থেকে ধামাখালি অর্থাৎ শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়ি থেকে কিছুটা এগিয়ে গেলে এই বাগদিপাড়া মোড়, সেই মোড়ে কিন্তু আজ এলাকার কিছু বিজেপি নেতা কর্মীরা বা বিজেপির কর্মী সমর্থকরা তারা শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা পোস্টার মারার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন, এবং সেখানে তারা যখন জড়ো হয়েছিলেন সে সময় এলাকার কিছু তৃণমূল নেতাকর্মী তারা বাধা দেয় শুভেন্দুর এই পোস্টারটা মারতে, এবং সেই নিয়েই কিন্তু দুই পক্ষ বচসায় জড়িয়ে পড়ে, এবং তারপরে আমরা দেখতে পাই যে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আর সূত্রের খবর যে দুজন বিজেপি কর্মী কিন্তু এই ঘটনায় জখম হয়েছে। তবে এই ঘটনায় আজকে ধন্যবাদ দিতে হয় রাজ্য পুলিশকে, কারণ রাজ্য পুলিশের বিশাল বাহিনী কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি আর কি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। গত 10 বছর যদি আমরা পিছনে ফিরে তাকাই, তাহলে দেখব যে সন্দেশখালীতে বিজেপি কেন, সিপিএম বা অন্যান্য দলের কোনো নেতাকর্মীর কোনো পোস্টার, কোনো ব্যানার, কোনো দেয়াল লিখন কিন্তু হতে দেওয়া হয়নি বা ছিল না। এবং নতুন করে এই বছর অর্থাৎ এই সন্দেশখালীতে বসিরহাট লোকসভায় 2024-এর যে ভোট হচ্ছে, সেই ভোটের পর কিন্তু সন্দেশখালী ঘটনা সামনে আসার পর দেখা যাচ্ছে যে বেশ কিছু এলাকায় বিজেপির দেওয়াল লিখন হয়েছে, বেশ কিছু এলাকায় সিপিআইএম এর দেওয়াল লিখন হয়েছে, বেশ কিছু এলাকায় তৃণমূলের দেওয়াল লিখন থাকলেও সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই কম বলা যায়। তবে এবার এই যে সন্দেশখালীর ঘটনায় একের পর এক বিভিন্ন ঘটনা প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে যে লোকসভা ভোট যত এগিয়ে আসছে, এলাকার তৃণমূল নেতা কর্মীরা কিন্তু আবার পায়ের তলার মাটি আঁকড়ে ধরার চেষ্টা করছে। যে মাটি তাদের পায়ের তলা থেকে সরে গিয়েছিল সেই মাটি কিন্তু আঁকড়ে ধরার চেষ্টা করছে।